আজকে আমরা যাচ্ছি সবাই মিলে বৈষ্ণব সেবা খেতে। আমরা কিন্তু যে জায়গায় যাই বৌদির সাথেই যাই, কারণ বৌদি থাকলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। ঠাকুরের ভোগ খাওয়া নিমন্ত্রণ পেলে কিন্তু আমরা কিন্তু সেই নিমন্ত্রণটা আর ছাড়ি না, কারণ তোমরা সবাই জানো ঠাকুরের ভোগটা খেতে কতটা অমৃত হয়। ঠাকুরের ভোগ খাওয়ার কপাল সবার থাকে না। সবাই মিলে একসাথে গল্প করতে করতে চলে যাচ্ছি। নিমন্ত্রণটা খেতে কিন্তু এক পাড়া থেকে অন্য পাড়াতেই যাচ্ছি। ভিড় দেখে মনে হচ্ছিল আমরা শেষের দিকে এসেছি। যাই হোক, প্রতিবার তো তাড়াতাড়ি আসি, এবারই মনে হয় একটু দেরিতেই আসলাম। আগে আসলে বুঝতে পারতাম যে কতটা ভিড় হয়েছে, কারণ এখানে অনেক ভিড় হয়। এবারও হয়েছে, কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ আমরা শেষে এসেছিলাম। আমি তো কলেজ গিয়েছিলাম, কলেজ থেকে এসেই তারপরে এখানে এসেই কিন্তু খুব সুন্দর একটা রাধাকৃষ্ণ ঠাকুর দেখেছি। ঠাকুরকে প্রণাম করে খেতে বসে পড়েছি। আর আমার বৌদি আর মা কিন্তু একসাথেই বসে, ওরা আগাগোড়াই একসাথেই বসে। আর ওদের মিলটা দেখে কিন্তু আমারও খুব ভালো লাগে। ঠাকুরের ভোগে আয়োজনে কিন্তু অনেক কিছুই ছিল, ভাত, ডাল, পকোড়া, নবরত্ন, ফুলকপি রসা আর চাটনি, পায়েস। এক কথায় অপূর্ব ছিল খাওয়ারের স্বাদ। আর খাওয়ার পর কিন্তু অনেকটাই ঠান্ডা লেগে গেছে। আর আগাগোড়াই আমার পায়েসটা খেতে খুব ভালো লাগে। আর পায়েসটা খেতে তো দারুণ হয়েছে। সব রান্নাই ভালো হয়েছিল, শুধু পায়েস না। সবাই ভালো থেকো, রাধে রাধে, পাশে থেকো।